আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি বরবটি আলু ভাজি করে আপনাদেরকে দেখাবো। তো চলেন, এই দেখেন আমি কুটে ধুয়ে রেখেছি। তো এখন আমি প্রথমে কড়াই বসিয়ে দেব চুলোতে। তো এই তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে নেব। আপনারা যতটুকু তেল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এখন আমি 6-7টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি মাঝখান থেকে। এখন এর সাথে 3টা পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব, বেশি ভাজা যাবে না। এই তো আমি এখন কেটে রাখা আলু বরবটিগুলো দিয়ে দিব। বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। তো আমি দেখেন একটুও পানি নাই, কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। এখন একটু লবণ একটু হলুদ অ্যাড করে দিব পরিমাণ মতো। তো আমার ভিডিওটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। দেখেন আমি একটু নাড়তে থাকবো। একটু পানি দিয়ে দিয়েছিলাম হাফ মগের মতো। পানিটা না দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে খেতে। এই তো আর একটু ঢাকা দিয়ে দিব। বরবটিগুলো কিন্তু সবুজই রয়ে গেছে, লাল লাল হয়ে যায়নি। তো দেখেন আমি একটু ঢাকা দিয়ে দিব। এই তো একদম শুকিয়ে গেছে পানিটা, দেখেন। এটা খেতে অনেক মজা হয়েছিল, একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে, অনেক মজার হবে রান্নাটা। তো আমার ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিন বন্ধুদের কাছে। তো এই তো এখন আমি ভাজিটা নামিয়ে ফেলবো। আপনারা চাইলে একটু পানি সহ রাখতে পারেন, কিন্তু ভালো লাগবে না খেতে। এই তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় লাগতেছে, অনেক অনেক মজা হয়েছিল খেতে। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।